আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ছোলার ডাল দিয়ে কুলেখাড়া শাক রেসিপি। বন্ধুরা, এই কুলেখাড়া শাক আমাদের অনেকটাই রক্ত স্বল্পতা দূর করে, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টের জন্য তো খুবই উপকারী। কুলেখাড়া শাক জলের মধ্যে সামান্য লবণ দিয়ে ফুটিয়ে জলটা ছেঁকে খেলে ডায়াবেটিস পেশেন্টদের অনেকটাই ডায়াবেটিস কমে যায়। তো এই কুলেখাড়া শাক রান্নার জন্য আমি প্রথমে প্রেসার কুকারে হাফ বাটি ছোলার ডাল নিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করে নিলাম। এবারে আমি 2 মুঠো কুলেখাড়া শাককে নিয়ে নিয়েছি আর এটা খুব সুন্দর করে বেছে নিচ্ছি। এটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে গ্যাসের উপর কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, আর জিরেটাকে প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এখানে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজ আর জিরাকে একটু আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দেব 2টোর মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়েও খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব একটা টমেটো। চাইলে আপনারা এখানে টমেটোটা পেস্ট করে দিতে পারেন। আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, এতে করে টমেটোটা অনেকটাই সফট হয়ে আসবে। এবারে আমি দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এইভাবে নাড়াচাড়া করে হাতার সাহায্যে টমেটোগুলোকে একটু গলিয়ে নিতে হবে। এবারে আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপরে সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবারে মশলাটা যাতে তল থেকে লেগে না যায় সেই জন্য আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম, আর জলটাকে দিয়েও খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার কারণে মশলাটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব সেই কেটে রাখা কুলেখাড়া শাক। সমস্ত শাককে দিয়ে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো কুলেখাড়া শাককে এভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলার সঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে নাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পরে অনেকটাই জল বেরিয়ে এসছে। আমি কিন্তু জল ব্যবহার করিনি বন্ধুরা। কুলেখাড়া শাকটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেওয়ার পরে হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করেই কিন্তু জলটা চলে এসেছে। এবারে আমি অ্যাড করে দেব সেই যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটাকে ম্যাশ করে নিয়েছি। আর ম্যাশ করা ডালটাকে দিয়েও খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি বারবার বলছি, আমি এক্সট্রা কোনো জল এখনও দেইনি। শাকটা যে ধুয়ে রেখেছিলাম তারপরে রান্না করছি সেই জলটাই বেরিয়ে এসেছে।
আমি আর এক্সট্রাভাবে জল দিইনি। তো ডালটাকে দিয়ে খুব সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাসায় বানিয়ে ট্রাই করে না হয় কমেন্টটা করবেন কেমন হয়েছে। আবারও আমি প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এতে করে কুলেখাড়া শাকগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দরভাবে সেটও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব জল। আমি জলটা কিন্তু এবারে অ্যাড করছি বন্ধুরা, জলটা কিন্তু আমি আগে অ্যাড করিনি। এবারে জলটাকে অ্যাড করে ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। তো আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, জলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। আর এবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার কুলেখাড়া শাক রান্নার রেসিপি। আর এই রেসিপিটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আর কেমন হয়েছে তারপর কমেন্টটা করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো তো করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো রেসিপি এখানেই শেষ। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।